মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিল যে 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 এই ধর্ষণের আসামি ধরা পড়বে সকালবেলা ধরবে সন্ধ্যেবেলা খরচ করবে। রেকর্ড করে রাখুন রাজ্যের বিরোধী দলের নেতার কথা। বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। কেন যদি এটা কোনো মুসলমান ছেলে করতো, এই জায়গাটায় শুধু মুসলিম মেয়ের জায়গায় যদি হিন্দু মেয়ে হতো, তাহলে আজকের এতক্ষণ বুলডোজার নিয়ে এসে তাদের বাড়িঘর ভাঙা হতো এবং এতক্ষণে সেই সমস্ত ছেলেদেরকে এনকাউন্টার করা হয়েছে। বর্তমান সরকারের কাছে আমার একটাই আবেদন, বর্তমান সরকার বলেছিল যে শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে, কিন্তু এ পর্যন্ত সরকার গড়ার পর থেকে এ পর্যন্ত অনেকগুলো রেপ কেস ঘটে গেল, কিন্তু তার একটারও বিচার হয়নি। এর আগে আরজি করের ঘটনা ঘটেছিল, তারও কোনো বিচার এখনো পর্যন্ত হয়নি। এই সরকার বলেছিল যে এই সরকার গঠনের 7 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে আরজি করের বিচার হবে এবং আসামিদেরকে ধরিয়ে দেওয়া হবে, কিন্তু সে তো হলো না। উল্টে এই সরকার আসার পরে এ পর্যন্ত অনেকগুলো রেপ কেস ঘটে গেল এবং বাচ্চা গেল, কিন্তু এখনো পর্যন্ত কোনো স্টেপ পুলিশ বা প্রশাসন বা সরকারি আধিকারিক দপ্তর থেকে কোনো কিছু স্টেপ নেওয়া হয়নি। আজকের যে এই যে সুজিপুরের ঘটনাটা ঘটলো মর্মান্তিক ঘটনা। গতকাল সন্ধ্যেবেলার পর থেকে বালিকা যখন নিখোঁজ, পুলিশকে কমপ্লেন জানানো হয়, এফআইআর করা হয়, পুলিশ এফআইআর নিল না। পুলিশকে যখন সিসিটিভি ফুটেজ দেখানো হলো, পুলিশ সিসিটিভি ফুটেজ দেখেও গাফিলতি করেছে, তাদের কোনো স্টেপ নেয়নি। আজকে পুলিশের গাফিলতির কারণে এইটুকু একটা বাচ্চার প্রাণ গেল না। সরকারের কথা শুনে পুলিশ চলছে না। এখানে উল্টে পাবলিক যে 4 জন আসামি শান্তনু মণ্ডল সহ পাবলিক এই আসামিদেরকে ধরিয়ে দিল পুলিশের কাছে। পুলিশ তাদেরকে কোনো স্টেপ না নিয়ে শান্তনু মণ্ডলের সহযোগিতায়, এখানে বিজেপির মণ্ডল সভাপতি, তার সহযোগিতায়, বিজেপি মণ্ডল সভাপতির সহযোগিতায় পুলিশ তাদেরকে রেহাই করে দিল, পুলিশ তাদেরকে ছেড়ে দিল। প্রশাসনের অত্যন্ত গাফিলতির কারণে আজকের এই মর্মান্তিক ঘটনা। কালকের থেকে যদি পুলিশ সঙ্গে সঙ্গে স্টেপ নিত, এই এলাকার সিসিটিভি ফুটেজ দেখার পরে ব্যারিকেড করতো, আজকের এই বাচ্চাটার প্রাণ যেত না এবং এই মর্মান্তিক ঘটনাটা ঘটতো না। এর আগে কদিন আগে সরকার বলেছিল যে প্রত্যেকের জন্য আইন সমান হবে। আইন কি সমানভাবে হচ্ছে? কদিন আগে বারুইপুর মদারহাট স্কুলের যে ঘটনাটা, বারুইপুরের মদারহাট ঘটনাটা, বাচ্চারা যে জয় শ্রীরাম নিয়ে যে ঘটনাটা ঘটলো, বাচ্চারা মারার কারণে তার পরদিন সঙ্গে সঙ্গে স্কুল ঘেরাও হলো, স্কুলে ভাঙচুর হলো এবং সঙ্গে সঙ্গে সেই 7 জন ছেলেকে সঙ্গে সঙ্গে মানে স্কুল থেকে রেস্ট্রিকেট করে দেওয়া হলো, তাদের লাইফটা বরবাদ হলো। কেননা সঙ্গে সঙ্গে তাদেরকে স্টেপ নেওয়া হলো। কিন্তু আজকের এই যে বিচারটা হয়ে গেল, 24 ঘন্টা পার হতে যায়, এখনো পর্যন্ত কোনো স্টেপ পুলিশ ভালোভাবে নেয়নি। পাবলিক যখন খেপে গিয়েছে তখন পুলিশ এসছে, কিন্তু পুলিশ এসে বাচ্চাটা, পুলিশ এসে লাভটা কি হয়েছে? আজকের যদি এটা কোনো মুসলমান ছেলে করতো, এই জায়গাটায় শুধু মুসলিম মেয়ের জায়গায় যদি হিন্দু মেয়ে হতো, তাহলে আজকের এতক্ষণ বুলডোজার নিয়ে এসে তাদের বাড়িঘর ভাঙা হতো এবং এতক্ষণে সেই সমস্ত ছেলেদেরকে এনকাউন্টার করা হয়ে যেত। তাহলে এদেরকে কেন হবে না? আমাদের একটাই দাবি, হিন্দু মুসলিম নির্বিশেষে যারা এই রকম ধরনের জঘন্যমূলক অপরাধ করবে তাদের যেন এই সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিল যে 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 এই ধর্ষণের আসামি ধরা পড়বে সকালবেলা ধরবে সন্ধ্যেবেলা খরচ করবে, তাহলে এদেরকে কেন এখনো করা হলো না? এরাও যেন ধরা পড়ার সঙ্গে সঙ্গে যেন খরচ করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, আমি একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার একটাই আবেদন যে এই সমস্ত অপরাধী যেন কোনোভাবে ছাড়া না পায় এবং এদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয় যে পুরো পশ্চিমবাংলা তথা ভারতবাসী যেন দেখে নেয় এবং কেউ যেন এইরকম অপরাধ করার আগে 10 বার থেকে 100 বার ভেবে নেয় যে এই অপরাধ করার শাস্তিটা কি হতে পারে। আমার নাম সৈয়দ ইমদাদুল্লাহ।